बैग नीचे नीचे तो 1 घंटा टाइम लेके जाबे लाइन देखो बैगेर मेरे पास कतार का 50 रियाल है और বেশিক্ষণ বাকি নেই 1 ঘন্টার মতন বাকি আছে তো আমার কাছে 1000 রিয়াল আছে আমি চেঞ্জ করে নিই তাড়াতাড়ি কত টাকা তাই দেখি এক্সকিউজ মি এই হচ্ছে দুবাই এয়ারপোর্টের সোনার খেজুর গাছ তোমরা দেখতেই পাচ্ছ বারগুলো দেখো সোনার বিস্কুট যেটাকে বলি ওই বার দিয়ে পুরো খেজুর গাছটা তৈরি করা আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই পার্ট 2 তো পার্ট 2 তে তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্লাইট থেকে নেমে পড়েছি ব্লগও স্টার্ট করে দিয়েছি পার্ট 2টা আমি যেতে যেতে বানাচ্ছি তো এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট তোমাদেরকে পুরো দুবাই এয়ারপোর্টটা আমি দেখাবো এই বোয়িং 777 এ করে এসেছি এইবারে রাত 1:35 আমার আবার ফ্লাইট আছে মানে ওই বোয়িং 777 এই বাট আমি ভাবছি তোমাদেরকে পুরো দুবাই এয়ারপোর্টটা সুন্দর করে এক্সপ্লোর করে দেখাবো মানে যতটা পারবো তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম টার্মিনাল 3 তে আমার এন্ট্রি আছে 1:20 দুবাই এয়ারপোর্টে প্রতিটা জায়গায় হেঁটে যাবার জন্য ডান দিকে আর এই যে ইলেকট্রিক সিঁড়ি করে যাবার জন্য এটাও আছে প্লাস ডান দিকে হেঁটে যাওয়ার জন্য আছে কারণ অনেক লং বিশাল বড় দুবাই এয়ারপোর্ট তো সেই কারণে এই রকম ইলেকট্রিক সিঁড়ি করে দিয়েছে যাতে মানুষ হেঁটেও যেতে পারে প্লাস যারা টায়ার্ড আছে তারা ইলেকট্রিক সিঁড়ি করে দাঁড়িয়ে যেতে পারে তো এটা হচ্ছে কানেকশান আমি হচ্ছে কানেকশান ধরবো মানে আমাকে এখন এখান থেকে যেতে হবে কারণ আমি তো সৌদি থেকে এসেছি এবার দুবাই যাব তো এটা হচ্ছে কানেকশান চলো এইখান থেকে আবার চেকিং করে তারপরে যেতে হবে আমার বোর্ডিং পাস নিতে হবে তো চলো এখান থেকে আগে কানেকশান করে নিই ভিড় দেখো খালি এইখান থেকে বের হলাম এই হচ্ছে দুবাই এয়ারপোর্ট বের হতেই এটা হচ্ছে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে দারু স্টল এখানে প্রতিটা এবার সুপার মার্কেটে মোটামুটি দারু চকলেট সব পাবে এই হচ্ছে চকলেট আর এই সাইডে পুরোপুরিভাবে দারু স্টল এটা হচ্ছে ব্লু লেভেল হুইস্কি 10% অফ দিচ্ছে 1163 মানে এখানে যে দ্রাম বলে দ্রাম তো এ খাবার জন্য আমাদের না এইখানে হচ্ছে সিগারেটও পাওয়া যায় 132 রিয়ালের মালবোরো এই যে হোয়াইটটা পাওয়া যাবে না সরি মালবোরো রেড তো চলো এইসব জিনিস নেব না তোমাদেরকে বলি আমার কাছে 1000 রিয়াল আছে তো আমি চেঞ্জ করব টাকাটা দেখি আমাকে কত টাকা ইন্ডিয়ার টাকায় দেয় তো চলো যেখানে এক্সচেঞ্জ আছে সেখানে গিয়ে চেঞ্জ করি টাকাটা দুবাই এয়ারপোর্টের সবচেয়ে যে ফেমাস জায়গা যেটা আমি ক্যারিমিনাটিকে রোস্ট করতে দেখেছিলাম টেকনিক্যাল গুরুজিকে নিয়ে মানে চারিদিকে সোনা মোবাইল সোনায় দুবাই সোনা 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 তো সেই সোনার গাছটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ খেজুর গাছটা অ্যাকচুয়ালি সেই যে সোনার বার হয় না বিস্কুট সেই বিস্কুট দিয়ে তৈরি কি দারুণ লাগছে দেখো আমি তবে টপ ফ্লোরে আছি ওটা হচ্ছে নিচের ফ্লোরে ওই সোনার গাছটা করা আছে তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারছো ওই দেখো বিস্কুট তো এই হচ্ছে দুবাই এয়ারপোর্ট তবে ভেবো না যে এইটুখানি এ মানে ঘুরলে সারাদিন লেগে যাবে সারা রাত লেগে যাবে এত বড় তো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাই উপর থেকে তো তোমাদেরকে অনেক কিছু দেখালাম এবারে আমি ইলেকট্রিক সিঁড়ি করে নিচের দিকে নামলাম এখানে একটা মানি এক্সচেঞ্জ অফিস আছে তার আগে আমি একটুখানি এই যে বড় বড় শপিং মলগুলো ঘুরে ঘুরে দেখি চলো তোমাদেরকেও দেখাই তবে এখানে হচ্ছে দুবাই দ্রাম দরকার আমার কাছে দুবাই দ্রাম নেই সব রিয়াল আছে তো রিয়াল তো এখানে চলবে না বাট তবু আই উইল ট্রাই দেখি দেখতে পাচ্ছ সব কিছু এখানে পাওয়া যাবে বেশিরভাগ সিগারেট আর মদ এই দেখো এখানে হাত জড়ো করে কি বলতে চাইছে তোমাদেরকে একটু দেখাতে আসলাম অ্যাকচুয়ালি এগুলো কি বিক্রি করছে বলো তো আচ্ছা পারফিউম বিক্রি করছে এত সুন্দরভাবে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো দুবাই এয়ারপোর্টে এইরকম চারিদিকে আছে দুবাই এয়ারপোর্টে সোনা নিলে এখানে লেখাই আছে নো ভ্যাট তো এইখান থেকে সোনা নেওয়া মানে কোনো ভ্যাট দিতে হবে না এখানে সব 22 ক্যারেট এই দেখতে পাচ্ছ 22 ক্যারেট তুর্কিশ নর্মাল তো নো ভ্যাট প্রতিটা জায়গায় লেখা আছে চলো একটু আগিয়ে যাই দিস ওয়ান এই হাদা হাউ মাচ দিস ওয়ান ইয়েস
এই দেখো, এই হচ্ছে ছোট্ট একটা আংটি, 22 ক্যারেটস। ওকে, হাউ মাচ দিস? 1 গ্রাম সোনা 466 ড্রাম। তো অনেক টাকা পড়ে গেল। ছোট্ট একটুখানি আংটির দাম হচ্ছে 1210 ড্রাম পড়ে গেল। বাপরে বাপ, ও তো নেওয়া যাবে না। এই হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ অফিস। তো চলো, আমার কাছে যে কটা রিয়াল আছে এখান থেকে এক্সচেঞ্জ করে নিই। তো আমার কাছে 1000 রিয়াল আছে, আমি চেঞ্জ করে নিই তাড়াতাড়ি। ক টাকা তাই দেখি। এক্সকিউজ মি। ওকে, বোর্ডিং পাস অ্যান্ড পাসপোর্ট। তো বোর্ডিং পাস আর পাসপোর্ট দিতে হবে। চলো তাড়াতাড়ি বের করে দিয়ে দিই। দিস বোর্ডিং পাস। এই হচ্ছে আমার পাসপোর্ট আর বোর্ডিং পাস, আর এইখানে আছে 1000 रियल। देखिए चेंज करी। मेरे पास कतर का 50 रियल है, चेंज होगा? अच्छा, ये मैं सोच रहा था कि कतर का 50 रियल कोई अलग से होगा। ये ले लीजिए। अच्छा, তো এই হচ্ছে 1000 রিয়ালে 21300 টাকা হয়েছে इंडियार টাকায়। ओ फिर से देना होगा। हाँ, अच्छा, मैं सोच रहा था कि कोई अलग अलग पैसे हैं ना, तो अलग अलग ही होगा। তো চলো, হয়ে গেছে। এবার কাতারের 50 রিয়ালটা চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন থেকে আছে আমার কাছে পড়ে, কিছু করার নেই, সেই জন্য চেঞ্জ করে নিলাম। কাতারের 50 রিয়াল, ইন্ডিয়ার 1000 টাকা। সব দু সাইডে খেজুর গাছের গোড়ায় কেমনভাবে সব শুয়ে আছে দেখতে পাচ্ছ। দুবাই এয়ারপোর্টের এই হচ্ছে খাসিয়াত। দেখো, এমনভাবে সিটগুলো করা আছে, মোটামুটি তুমি ভালোভাবে শুয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারবে। তো এইটা প্রতিটা জায়গায় করা আছে, পুরো লম্বা করে। যাদের ওয়েটিং আছে ফ্লাইটের অনেকক্ষণ, তারা এইভাবে শুয়ে একটু ঘুমিয়ে নিতে পারবে। তো আমার টাইম নেই, 1/2 ঘন্টা আমার হাতে টাইম আছে। 1/2 ঘন্টা পরে আমার বোর্ডিং পাস শুরু হবে। তো আমি সেই কারণে আমি গেট নাম্বার 4-এ যাচ্ছি। অলরেডি বোর্ডিং খুলে দিয়েছে আমাকে। ওই যে দোকান থেকে আমি নিচ্ছিলাম, বলছে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে বোর্ডিং পাস তোমার চালু হয়ে গেছে। আমি ওই জন্য এবার তাড়াতাড়ি করে যাচ্ছি, যেহেতু C4-এ যাব, অনেকটাই দূর এখান থেকে, হেঁটে হেঁটে যেতে হবে। বললাম না, দুবাই এয়ারপোর্টটা ছোট না, অনেকটাই বড়। তো চলো তাড়াতাড়ি দেখি বোর্ডিং পাস চালু হয়েছে কি। সৌদি থেকে দুবাই আসলাম পুরো ফাঁকা ফ্লাইটে, চারিদিকে সিট পড়েছিল, আমার পাশেই 2টো সিট পড়েছিল। কিন্তু দুবাই থেকে এবার কলকাতায় যাব, লাইন দেখো, পুরো ফুল লাইন। এখানে সিটটা কোথায় পড়বে জানি না, তবে হ্যাঁ, যেখানে পড়ুক এবার বসতে হবে, কিছু করার নেই। তো চলো রেডি হই। তো ফাইনালি বসেছিলাম, উঠে এই আসলাম। এইখান থেকে বোর্ডিং পাস হয়ে ভিতরে চলে যাব। আর ওই হচ্ছে এমিরেটস ফ্লাইট দাঁড়িয়ে আছে। তো চলো এখান থেকে বোর্ডিং পাস করি, তবে এই ফ্লাইটে প্রচুর ভিড় হবে, প্রচুর। প্রিয় বন্ধুরা, নেক্সট ফ্লাইট কলকাতা। ওই হচ্ছে বোয়িং 777, আর এই হচ্ছে ভিতরে যাচ্ছি। খুব টায়ার্ড লাগছে, খুব। চলো ভিতরে যাই। জ্যাম দেখতে পাচ্ছ, এই হচ্ছে ফ্লাইটের জ্যাম। আমি জানি এই ফ্লাইটটা প্রচুর ভিড় হবে, প্রচুর। মানে সিট পুরো রিজার্ভ থাকবে, সত্যিই তাই, রিজার্ভই থাকবে। দেখো, কিছু করার নেই, কোথায় সিট পড়ে যেখানেই পড়ুক সেখানেই বসে পড়বো। এটা হচ্ছে দুবাই টু কলকাতা ফ্লাইটের রাতের ডিনার। কি ডিনার দিয়েছে দেখবে, এখানে আছে কেক আরে আছে, আর এতে কি আছে জানি না, তবে চেক করতে হবে। আচ্ছা, এখানে অমলেট আছে, পরোটা আছে, আমুল বাটার আছে। তো এই হচ্ছে রাতের ডিনার। যা খাবার দিয়েছে হালকা করে খেয়ে নিই, কি আর করা যাবে। ভালো তো লাগছে না, কিন্তু খেতে তো হবে। আর বেশিক্ষণ বাকি নেই, 1 ঘন্টার মতন বাকি আছে। অলরেডি দেখো, ইন্দোর নাগপুর পেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। এই কম্বলগুলো প্লেনে কেন দেয় দেখতে পাচ্ছ? দেখো, সবাই কম্বল গায়ে দিয়ে আছে, এত ঠান্ডা। আমি জ্যাকেট পরার পরেও কম্বল গায়ে দিয়ে আছি। ফাইনালি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। 2 বছর পরে দেশে এসেই বৃষ্টি দেখতে পেলাম। এখান থেকে সব চেক করে বেরোতে বেরোতে 9টা, 9:30 বেজে যাবে। অলরেডি এখন 8:30 বাজে। এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। এখানে এবার বোর্ডিং পাস হওয়ার পরে বেরিয়ে পড়বো ফাইনালি এয়ারপোর্টের বাইরে। ব্যাগ নিতে নিতে তো 1 ঘন্টা টাইম লেগে যাবে। লাইন দেখো ব্যাগের। আমার লাগেজ যদি 2বার ঘুরেও যায় আমি যেতে পারবো না, এত লাইন। দেখতে পাচ্ছ, পুরো চারিদিকে মৌমাছির মতন ছেকে ধরে আছে।
কখন থেকে অপেক্ষা করছি, আমার আর ব্যাগ আসে না। আধ ঘন্টার বেশি হয়ে গেল অপেক্ষা করছি, ব্যাগ আর আসে না। সো বন্ধুরা, ফাইনালি ব্যাগ পেয়ে গেছি। চলো এবার বাইরে যাই। ফাইনালি 2 বছরের অপেক্ষার এক্সিট। তো চলো এক্সিট মেরে নিলাম। আমি এখন মাইক্রোফোনটাও খুঁজে পাচ্ছি না, মাইক্রোফোনটা পেলে তবে তো আমি করবো। ওই দেখো একজনকে দেখতে পেয়েছি। কি খবর? আমি আর যাবো না, লাগেজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি চলে যাচ্ছি আবার সৌদি আরবে। ওই দেখো ওই পুচকেটা তাকে দেখতে পাচ্ছ, ও যতক্ষণ না আসবে না, ও যতক্ষণ না আসবে না ততক্ষণ আমিও বাইরে যাব না। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ও বাবা, এই হচ্ছে আমাদের বাড়ির পুচকে সোনা গো। তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, আমি কে সোনা মা? আচ্ছা আমি কাকা, এইদিকে দেখবে তো, এদিকে বলবে তো, বলবে তোমাদের জন্য, এটা তোমাদের জন্য, এটা সবার জন্য তো। এইদিকে ক্যামেরার দিকে দেখে বলতে হবে তো। সব বন্ধুরা, এটা সবার জন্য। ও এখন কিছু বলবে না, ও ভয় পাচ্ছে, তাই তো। হ্যাঁ, তো চলো বাড়িতে সব ফ্যামিলি চলে এসছে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি নাকি, সবাইকে বাড়িতে গিয়ে আলাপ আলোচনা করিয়ে দেবো, তাই তো। এইদিকে দেখো, বলো বাড়িতে যাই, চলো। হ্যাঁ চলো। তো বন্ধুরা চলো চলে যাই, সব দাঁড়িয়ে আছে এখানে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। চলো শোনা মা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এইদিকে দেখো, বলো আমি তোমার সাথে যাবো। কোথায়? সৌদি আরবে যাবে? এই দেখো আমার সাথে নাকি সৌদি আরবে চলে যাবে। চলো। আচ্ছা আমি এখানে বসছি, পিছনেই বসছি, ঠিক আছে। দুবাই এয়ারপোর্ট থেকে এই প্রিঙ্গলসটা নিয়েছিলাম, এখন ফ্যামিলি মিলে এনজয় করা হচ্ছে। নাও, এটা হচ্ছে আমার দুটো জান, এই দুটো জান আমার, তাই তো। আচ্ছা না মা, আর পিছনে মা আর মাসি বসেছে, আর এইটা হচ্ছে আমার ভাগনা, আর দাদা বসে আছে, আর ওই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তো চলো বাড়িতে যাই, বাড়ি থেকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। হ্যাঁ, আমাদের এখানে চিপসের হাওয়া ভর্তি। বলছে আমাদের এখানে চিপসের হাওয়া ভর্তি। হ্যাঁ এটা তো ঠিক কথা, ওখানে সব আলাদা। চিপসের টেস্ট দেখেছো, অন্যরকম লাগছে।